তোমাদের আজকে এই ফাংশনের চ্যাপ্টার আজকে ইন্ট্রোডাকশনটা শুরু হবে। তো ফাংশন জিনিসটা কি এটা বোঝাতে গেলে আমি 1 নম্বর পয়েন্ট, ধরো নর্মালি যেটা লেখা হয় সেটা কিভাবে নোটেশন হয় সেটা বলি। যেমন ধরো y ইকুয়াল টু এফ অফ এক্স এই ব্র্যাকেটে দিয়ে, বা জি ব্র্যাকেটে এরম এক্স, বা ক্যাপিটাল এফ অফ এক্স, এইভাবে লেখা হয়। এখন সম্পর্কটা হচ্ছে যে y আর এক্সের মধ্যে কি সম্পর্ক, মানে রিলেশনটা কি আছে, ঠিক আছে? তো সেটা বোঝাতে গেলে ফর এক্সাম্পল ধরো তোমাদের দিচ্ছি যে ধরো তোমাদের কোনো ফ্যামিলি দীঘাতে ঘুরতে গেছো। তো দীঘাতে ঘুরতে গেছো, তো দীঘাতে ঘুরতে গিয়ে একজন জিজ্ঞেস করলো, ধরো এখানে 10 জন কি 20 জন কি 50 জন ধরো গাড়ি করে ঘুরতে গেছো, হোটেল ভাড়া করা হচ্ছে। তো হোটেল ভাড়া করতে গেলে হোটেল মালিককে জিজ্ঞেস করা হলো, যে ম্যানেজারকে জিজ্ঞেস করা হলো যে আপনার হোটেল ভাড়া কত। তো ম্যানেজার বললেন যে একটা রুমে পার ডে ভাড়া হচ্ছে 500 টাকা। সো দিস ইজ ডাজ নট ডিপেন্ড অন মেম্বার। আর জিজ্ঞেস করলো খাওয়া খরচা কত, বললো 50 না 100 টাকা পার ডে পার হেড, 100 টাকা পার ডে পার হেড। তো 100 টাকা যদি পার ডে পার হেড হয়, যদি এক্স অফ মেম্বার যায়, তাহলে এক্স ইন্টু এক্স ইজ দ্য ফুডিং কস্ট, অ্যান্ড দেন 500 rental cost, room ভাড়ার যে খরচা। তো টোটাল কস্ট ইজ দিস, অ্যান্ড দেন দিস টোটাল কস্ট ইজ ডিনোটেড বাই এ বাই ওয়াই, বা দ্যাট ইজ ডিনোটেড বাই এফ অফ এক্স, এরকমভাবে লেখা হয়। তাহলে নর্মালি আমার দেখা গেল কি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স অ্যান্ড দিস ইকুয়াল টু 100x প্লাস এইটা। এখন যদি ধরো তোমার বাবা রাগ করে একাই দীঘায় ঘুরতে গেল, একজন মেম্বার, তাহলে খরচা কত হবে? এইভাবে ধরো তোমার বাবা মা দুজনে গেল, খরচা কত হবে? দুজন মেম্বার। এইটা ধরো তুমি, তোমার বাবা, তোমার মা গেছে, 3 জন গেছে, খরচা কত হবে? 100 ইন্টু 300, এই সরি 3 ইন্টু 500। এইভাবে তোমাদের কস্টিংটা ফলো আপ হবে। সো এখন এই যে এক্স আর ওয়াই এর মধ্যে যে রিলেশনটা, এটাকেই বলা হয় ফাংশন। তো ফাংশনটা বলতে গেলে এইখানে ডোমেন আর রেঞ্জ এই কথাটাই উঠে আসে। হোয়াট ইজ ডোমেন অ্যান্ড রেঞ্জ বা কোডোমেন? এই দেখো দুটো একটা গোল্লা পাকাচ্ছে, এটাকে সার্কেল ধরো, এটা একটা সার্কেল, এটা হচ্ছে তোমার ডোমেন বলে। এটা কি বলা হয়? ডোমেন। এটাকে কোডোমেন বা রেঞ্জ বলে, কোডোমেন। অ্যাকচুয়ালি ফাংশন বলতে গেলে এটা একটু ইন্ট্রোডাকশন দেওয়া। তোমরা নর্মালি যারা ফাংশনের টুকটাক অঙ্ক করবে, এটা অতটা তোমাদের খেয়াল না আসলে চলবে, অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য বলছি। তো এখন দেখো ডোমেন আর কোডোমেন এই যে ব্যাপারটা রয়েছে কি, আমি বললাম এই যে ফাংশনটা দিয়েছে যে এফ, বললাম এফ ম্যাপ রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, অর্থাৎ এই যে এক্সটা রয়েছে, এই ডোমেনটা রয়েছে মানে এক্স, এটা ধরো ওয়াই, এটাকে বলা হয় ইমেজ, সরি এটাকে বলা হয় তোমার প্রি ইমেজ, এটাকে বলা ইমেজ। তো এখন এই এক্স আর এটা ধরো ওয়াই এর ভ্যালু পাওয়া যাবে। সো এক্স ম্যাপ রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, এটা রিয়েল নাম্বার, এটাও রিয়েল নাম্বার। সো অর্থাৎ তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে, ডোমেনের ডেফিনেশনটাই হচ্ছে, ফাংশনের ডেফিনেশনটা হচ্ছে ইচ অ্যান্ড এভরি ভ্যালু অফ দ্য ডোমেন স্যাটিসফাই দিস ফাংশন। যদি এক্সাম্পল দিয়ে এটা ভ্যালিড করছে এই ফাংশনটার জন্য, মানে অল দ্য রিয়েল ভ্যালুস স্যাটিসফাই করবে এই ফাংশনটাকে, দেন উই ক্যান সে দিস ইজ আ ফাংশন। যদি নর্মালি একটা মিনিমাম একটাও যদি ভ্যালু থাকে যেটা স্যাটিসফাই করছে না ফাংশনটাকে, সো দিস রিলেশন ইজ নট কল আ ফাংশন, মানে তখন এটাকে ফাংশন বলতে পারবো না। ভালো করে বোঝো ইচ অ্যান্ড এভরি। ফর এক্সাম্পল কিরকম দিই, যদি ফর এক্সাম্পল দিই ওয়াই ইকুয়াল টু, এইটার জন্য যদি দিতাম ওয়াই ইকুয়াল টু লগ এক্স, ইন কেস অফ লগ এক্স, মানে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লগ এক্স। সো সি দ্যাট এফ ম্যাপ রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, 0 is called a real number, but 0 যদি পুট করো, f of 0 log 0 does not satisfy it. f of 0 equal to log 0 not undefined. সো এর কোনো ভ্যালু নেই। যদি এখানে নেগেটিভ যদি 1 নিতে, তাহলে ফাংশনটা দেখো ডিফাইন করবে না। সো দিস ইজ নট আ ফাংশন, এটা ফাংশন নয়, দিস ইজ নট আ ফাংশন আন্ডার এফ ম্যাপ রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার। তাহলে এই রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বারের আন্ডারে ওয়াই ইকুয়াল টু লগ এক্স, দিস ইজ নট আ ফাংশন।
বুঝতে পারছো তো? তাহলে ইচ অ্যান্ড এভরি ভ্যালু অফ এক্স স্যাটিসফাই দিস ফাংশন হতে হলে, যদি স্যাটিসফাই করে, দেন উই ক্যান সে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইজ আ ফাংশন। সো এই হচ্ছে কনসেপ্টটা। এখন ফাংশনের মধ্যে বিভিন্ন টাইপের ফাংশন যেমন আছে, যেমন ধরো এটা যদি দেওয়া হয় তাহলে ডোমেন আর কোডোমেনের মধ্যে এই সম্পর্ক। আর একটা জিনিস খেয়াল রাখবে, কোডোমেনের মধ্যে যে ভ্যালুগুলো আছে সবটাই এখানে তুমি প্রিমেজ পাবে, এটা কোনো লজিক নেই, ঠিক আছে? এটা ধরো কোডোমেন বলছি, এই যে ব্যাপারটা রয়েছে এইটা ধরো রেঞ্জ, এইটা রেঞ্জ হতে পারে, অর্থাৎ রেঞ্জের ইচ অ্যান্ড এভরি ভ্যালু কিন্তু এখানে স্যাটিসফাই করতে পারে। এই যে বাইরে এক্সট্রা পড়ে থাকবে সেটা এখানে স্যাটিসফাই নাও করতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে কোডোমেন আর রেঞ্জের মধ্যে সম্পর্ক। সেই জন্য বলা হয় এটাকে, এই যে যদি ধরো একটা ভ্যালু বসালে একটা পেলে, তাহলে 1-to-1 ম্যাপিং। ধরো এখানে হতে পারে, ধরো আমি যদি দিতাম ওয়াই ইকুয়াল টু এক্স অফ এক্স স্কোয়ার, দিস ইজ এফ অফ এক্স আছে, তো এই যে ভালো করে দেখো, এক্সের জায়গায় যদি আমি +1 বসাতাম উই গেট +1, এক্সের জায়গায় যদি -1 বসাতাম উই গেট +1। সো -1 আর +1 জন্য আমরা কি পাচ্ছি? সিঙ্গেল ভ্যালু পাচ্ছি। সো মেনি টু ওয়ানে চলে যাচ্ছে। সো দিস ম্যাপিং ইজ কল্ড মেনি টু ওয়ান ম্যাপিং, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারগুলো রয়েছে। শুধু আপাতত ডোমেন আর কোডোমেনটা ব্যাপার বোঝো। মানে ফাংশন হতে গেলে ইচ অ্যান্ড এভরি রিয়েল ভ্যালু ফাংশনটাকে স্যাটিসফাই করতে হবে, দেন ইউ ক্যান সে দিস ইজ আ ফাংশন আন্ডার দ্য কন্ডিশন। ইফ যদি বলে দেয় যে এফ ম্যাপ রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, তাহলে সেখানে সবকটা রিয়েল নাম্বারই ভ্যালু ফাংশনকে স্যাটিসফাই করাতে হবে, দ্যাট ইজ দ্য লজিক। ওকে, এবার একটা এক্সাম্পল দিচ্ছি মড ফাংশন কাকে বলে। যেমন ধর ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মড এক্স, এরকম যদি লেখা থাকে, this is equal to x হবে when x is more than 0, equal to minus x হবে when x less than 0, equal to 0 হবে when x is 0। এই হচ্ছে লজিকটা। ওকে, যেমন ধরো এখানে একটা আলোচনা করছি, সেটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কি জিনিস বলে? গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মানে হচ্ছে বক্স এক্স। এই যে বক্স এক্স ধরো এফ অফ এক্স দিয়ে দিলাম। সো এখানে যদি আমি নর্মালিটা বোঝো, যদি এক্সের জায়গায় আমরা 2 বসাই, তাহলে বক্স 2 মানে হচ্ছে 2 পাবে। এবার এফ অফ যদি -3 বসাই, তাহলে বক্স -3 মানে তোমরা -3 পাবে। ওকে, যদি এফ অফ যদি 1.9 বসাই, তাহলে 1.9 দিস উইল বি 1, অনলি ইন্টিজার পার্টটাকে নেওয়া হয়, দ্যাটস ওয়াই ইজ কল্ড গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। আর মানে ফ্র্যাকশন পার্টটা বাদ চলে যায়, মানে তোমার দিস ইজ ইকুয়াল টু যদি 1 + 0.9 হয়, দ্যাট উইল বি 1। ওকে, আরেকটা কথা আছে, যদি এটা নেগেটিভে দিকে যেত, যদি মাইনাস এটা হতো -2.1 হতো, দ্যাট উইল বি -3। হাউ ইট পসিবল? লুক হিয়ার, আমি একটু আগে বললাম যে -2, তাহলে তোমার হচ্ছে -0.1, তাহলে এইখানে যে ব্যাপারটা আসছে ভালো করে দেখো, অ্যাডিশন ফ্র্যাকশন পার্টটা বাদ চলে গিয়ে 1টা লিখতে হয়। অ্যাডিশন ফ্র্যাকশন পার্ট, এটা কিন্তু নেগেটিভ আছে, দিস অলসো কল অ্যাডিশন প্রপার্টি, বাট দিস ইজ নেগেটিভ, মানে সাবট্রাকশন প্যাটার্নে রয়েছে, তা না। সো -3 + 0.9, সো এই পার্টটা বাদ যাবে, দেখো অ্যাডিশন এসে গেছে। সো বাকি যে রিমেনিং পড়ে থাকবে সেটাই হচ্ছে তোমার ফাংশনের রেজাল্ট। এই হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের লজিকটা। আরেকটা যেমন রয়েছে ইভেন ফাংশন, অড ফাংশন। কি আছে? ইভেন ফাংশন আর অড ফাংশন। হোয়াট ইজ ইভেন আর হোয়াট ইজ অড? লুক হিয়ার, ইভেন জোড় বা ইভেন ফাংশন। ইফ y ইকুয়াল টু এফ অফ এক্স যদি থাকে, সরি, y এফ অফ -x ইকুয়াল টু যদি এফ অফ এক্স হয়, এই প্রপার্টি যদি গেইন করে, ধরো আমি বললাম y ইকুয়াল এফ অফ এক্স একটা ফাংশন আছে, দেন y ইকুয়াল টু এফ অফ এক্স ইজ কল্ড ইভেন ফাংশন বা জোড় অপেক্ষক। আবার যদি ইফ এটা হয়, এফ অফ -x ইকুয়াল টু -f অফ x হয়ে যায়, দেন y ইকুয়াল টু এফ অফ x ইজ কল্ড অড ফাংশন, বা এটাকে বলা হয়
বিজোড় অপেক্ষক, বিজোড়, ওকে, অড ফাংশন। সো এখন ফর এক্সাম্পল যদি আমি বলি যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু cos x plus x square, then f of minus x is cos of minus x minus x whole square. See here, that is equal to x square and this is equal to f of x. So we can say f of equal to minus f of x equal to f of x, যেহেতু প্রপার্টিটা গেইন করলো তাহলে আমরা বলতে পারি f of x is equal to cos x plus x square is an even function. ওকে, এটা একটা ইভেন ফাংশনের এক্সাম্পল দিলাম। অড ফাংশন, ফর অড ফাংশন যদি এফ অফ এক্স এরকম একটা দিই, সরি এক্স কিউ প্লাস সাইন এক্স এরকম হয়, সো সি মাইনাস এক্স দিয়ে দিলে মাইনাস এক্স এর কিউ সাইন অফ মাইনাস এক্স অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাসটা কমন নিয়ে নাও, এক্স কিউ প্লাস এই সাইন এক্স এসে গেল অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স। সো তোমার তাহলে এই প্রপার্টি গেইন করছে এফ অফ মাইনাস এক্স গেল মাইনাস এফ অফ এক্স, সো দিস ইজ কল্ড অড ফাংশন। ওকে, সো এখন দুটো এক্সাম্পলের কিছু অঙ্ক করানো যায়। যেমন ধরো y equal to f of x তোমাদের দিয়ে দিয়েছে and that is equal to lx plus m by nx minus l দেয়া আছে। find f of y, মানে f of y equal to we have to show f of y is equal to x, এটা শো করব। সো f of y সিম্পলি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, দেখো এই y এখানে y বসে দিচ্ছ, ly plus m ny মাইনাস এল। ভালো করে দেখো এফ অফ ওয়াই চাইছো, এই যে ওয়াই এখানে যা সাবস্টিটিউট করবে এখানে এক্স এর জায়গায় সাবস্টিটিউট করতে হবে এবং ওয়াই সাবস্টিটিউট করেছো অ্যান্ড ইন প্লেস অফ ওয়াই, তাহলে আমি ওয়াই মানে কি দেখতে পাচ্ছি দিস ইজ, তাহলে ওয়াই এর জায়গাটা রিপ্লেস করতে পারি এই আর এই জায়গাটায়। সো ভালো করে দেখে নাও, ওয়াই এর জায়গায় রিপ্লেস করছি ওয়াই মানে ভালো করে বুঝে নাও ওয়াই ইকুয়াল টু আমরা এল এক্স প্লাস এম বাই এন এক্স মাইনাস এল, এল এক্স প্লাস এম বাই এন এক্স মাইনাস এল প্লাস এম সেম আস এন ইন্টু lx plus m by nx minus l minus l, এটা বসাতে পারি, এটাকে সিম্পলিফাই করবে। দেখো এলসিএম নিচ্ছি, nx plus nx minus l করে দাও, l square x ml m nx minus ml nx minus l lnx প্লাস mn মাইনাস lnx প্লাস l স্কোয়ার, এই দুটো পার্ট কেটে গেল। ওকে, নাও সি এখানে ভালো করে দেখো ml কেটে যাচ্ছে, ঠিক আছে, এখানে lnx কেটে গেল। ওপর থেকে দেখে নাও ভালো করে, এক্সটা কমন যাবে, সো এল স্কোয়ার প্লাস mn, এখানে দেখে নাও mn প্লাস এল স্কোয়ার, তো দুটো ক্যান্সেল আউট হয়ে গেলে আমরা এটা পেয়ে যাব। ঠিক আছে, আবার যেমন ধরো 4f of x প্লাস 3f of minus x is equal to 7 minus 3x আছে। এখানে বলছে ফাইন্ড f of x চেয়েছে। সি রিপ্লেসিং minus x in place of x, দেন আমরা যদি x এর জায়গায় মাইনাস এক্সটা রিপ্লেস করি কি ঘটনা ঘটে, তাহলে x এর জায়গায় মাইনাস এক্স, এখানে মাইনাস এক্স রিপ্লেস, মাইনাস এক্স মাইনাস হয়ে গেল, মাইনাস এক্স রিপ্লেস করলে প্লাস এক্স হয়ে গেল। ওকে,
7 minus 3 into minus x, and that is equal to 7 plus 3x. দিস ইজ কোশ্চেন নাম্বার 1টাকে 1 দিয়ে দাও, আর যেটা আমরা পেলাম 2 দিয়ে দাও। আমরা ছোটবেলায় তোমরা যেভাবে করে এসেছো যে ইকুয়েশন সলিউশন করা, যেমন ধরো এই ইকুয়েশনটা দেখতে পাচ্ছ 4, আমি ধরো নেগেটিভটাকে কাটতে চাইছি, তাহলে নেগেটিভটা কাটতে গেলে এখানে 4 মাল্টিপ্লাই আছে, এখানে 3 মাল্টিপ্লাই আছে, তাহলে এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও আর এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাই যে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 4 যা 12 f of minus x, and 3 3 যা 9 f of x, and 3 7 যা 21, আর 3 9 যা 9x. দিস ইজ নাম্বার 4, এই নাম্বার 3। অ্যান্ড নাম্বার 1টাকে কত দিয়ে 4 দিয়ে মাল্টিপ্লাই করছে, 3 4 যা 12 12 f of minus x, এই যে এখানে মাল্টিপ্লাই করলাম 12 হয়ে গেল, এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করলো 16 f of x হয়ে গেল। টোটাল এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে তোমার 28 হয়ে যাচ্ছে, 12x হয়ে গেল। আফটার দ্যাট এটাকে মাইনাস করে দাও, মাইনাস করলে মাইনাস 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 প্লাস হয়ে গেল, এটা কেটে গেল। দেন 9 মাইনাস, দ্যাট ইজ minus 7x, and this is also minus 7, and this is 21x। এইভাবে তুমি এখান থেকে f of x ফাইন্ড করতে পারবে।